খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা বাইর হইছে, মদিনা শরীফের রাস্তা বাইর হইছে, হাঁটিয়া যাওয়ার সময় দেখো সামনে একজন পরহেজগার যুবক আইতেছে। আল্লাহর বান্দার হাতের মধ্যে একটা মদের বোতল। হযরত উমরের যেমন দেখছেন মিজাজ বাদ হয়ে যায়। হযরত উমরের মনে হইল এই ব্যক্তি ওদিকে আইবে, এখন আমি আক্রমণ করে লাইব। আল্লাহর বান্দা যেমন দেখছে রে আমার সামনে খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আইজ আমি জমিন চলে মারা যাইব, কারণ আমার হাতের মধ্যে মদের বোতল। ওমরের দেখিলাইছ আইজ ওমরে জমিনের মধ্যে আমারে হত্যা করে লাইবা। ও যুবক সমাজ ভাইয়ান খেয়াল করো, আল্লাহ মুহূর্তের মধ্যে মানুষের পরিবর্তন করে লাইতে পারে। আল্লাহর বান্দার শরীরের মধ্যে চাদর আসলো, এইভাবে চাদরের মাধ্যমে মদের বোতলটা বন্ধায় করে লাইছেন, ঘুরিয়া বগলের মধ্যে লইছেন, লইয়া রওনা দিছেন। দ্বিতীয় কোনো ব্রাঞ্চ কোনো রাস্তা নাই। হযরত ওমর যাইতেছেন, সেই যুবক ওমরের নিকটে আসতেছেন। যখন নিকটে আইছেন সালাম কালাম হয়, হযরত ওমর ফরমাইন, ও যুবক এখন আমার উত্তর দেও, তোমার হাতের মধ্যে যে বোতল, এই বোতল কোন বোতল, কিসের বোতল হইলাম? আল্লাহর বান্দায় জানাইল, ও খলিফাতুল মুসলিমিন আমার হাতের মধ্যে যে বোতল দেখছ সেটা কিন্তু দুধের বোতল আমি লইয়া আইয়া। কিসের বোতল? জি, আর আছে কিওর বোতল, অরিজিনাল ভাবে মদের বোতল। বন্দার মনে হইল যদি আমি দুধের বোতল হই তাহলে চালিয়া দিবা। হযরত ওমরে ফরমাইল, যুবক রে দুধের বোতল যদি তাহলে তো গুড়িয়া নেওয়ার কারণটা কি? হে খলিফাতুল মুসলিমিন, যদি মানুষের দেখিলাই নজর লাগে ক্ষতি ধরে লইব, এর কারণে আমি জমিনের মধ্যে আমার চাদরের মাধ্যমে আমি আবৃত করে লইয়া যাইয়া। হযরত ওমরে ফরমাইল, যুবক রে আমি ওমরে অর্ডার দিলাম মুহূর্তের মধ্যে আমি ওমরের সামনে দুধের বোতলটা বাইরে করিয়া দে। আল্লাহর বন্দার জমিল কম্পন আরম্ভ হয়ে যায়, বন্দায় ডর আরম্ভ হইল, বন্দায় জোর জড়াইয়া জমিনের মধ্যে কান্দে, শরীর কম্পন আরম্ভ হয়েছে। হযরত ওমর ফরমাইল, ও যুবক জমিনও কান্দিও না, এখন আমার অর্ডার হইল অতি সত্তর দুধের বোতলটা বাইরে ভরিয়া দেও। আল্লাহর বন্দায় দুধের বোতল বার করে না, বন্দায় জমিনের মধ্যে কান্দে, আর জমিনের মধ্যে বন্দার কম্পন আরম্ভ হয়। বন্দায় জমিনও কান্দি কান্দি আল্লাহর দরবারও হাত তুলিয়া দোয়া করেন, দেবা মওলা আমি আজকে ওমরের সামনে ধরে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তোমার দরবারও আমি তওবা করিয়া আজকে যদি আমার ওমরের সামনে ধরে বাঁচাইলাও, আমার জীবনে কোনো দিন আমার জীবনের মধ্যে মদ্যপান করব না। সুবহানাল্লাহ। হযরত ওমরে ফরমাইল, ও যুবক আর দেরি করিও না, বোতলটা বাইরে করো। আল্লাহর বন্দায় খালি কান্দে, ডর জড়াইয়া বন্দার চকুর জল জমিন ভরিয়া যায়। বন্দায় ডরাইল রে, আমি অরিজিনাল ভাবে মদের বোতল লইয়া রওনা দিলাম, এখন কিন্তু মদের বোতল হইব, আমি দুইটাকেই জোর আসামি উমরে আমারে মারি লইবা। আল্লাহর বন্দার মনোনন্দ, আল্লাহর বন্দার মৌতুর কথা মনে হইছে, বন্দায় জমিন কান্দে, আল্লাহর দরবার নিবেদন করে, আয় আল্লাহ আমার সময় বেশি নাই, ওমরে আমারে জমিনের মধ্যে মারি লইবা। আল্লাহ আমি খালিস নিয়তে তওবা করি, আর আমার তওবার কবুল করো, আর আমার মদের বোতল দুধের বোতল বানাই দে। আমার বাইন রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবার তওবা করো রে, আন্তরিকতার সহিত জমিন ও খালিস নিয়তে আমি আল্লাহর দরবার তওবা করো, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহর বন্দায় যখন ধীরে ধীরে দুধের বোতল বার করতো, মদের বোতল হযরত ওমরের সামনে নিয়ে দিছ। হযরত ওমরে যখন কাপড় সরাইছ, কাপড় সরানির পরে দেখা যায় আল্লাহ মুহূর্তের মাঝে এই বোতল আল্লাহ দুধের বোতল বানাই দিছে। হযরত ওমর আল্লাহর বান্দার হাতের মধ্যে ধরিয়া কইরা, যুবক রে এখন আমারে উত্তর দেও, অরিজিনাল কথা কইলাম সেটা মদের বোতল ছিল না, দুধের বোতল। আল্লাহর বান্দা খালদি খালদি কইল, হে খলিফাতুল মুসলিমিন সেটা কিন্তু মদের বোতল নাই, আমি দুধের বোতল লইয়া রওনা দিলাম। হযরত ওমরে ফরমাইলা, রে ও যুবক জমিল ডরাইও না, ভয় করে ও যুবক ডরাইও না, আমি ওমরে মারতাম না, অরিজিনাল খবরটা কইলাম। ওই সময় বন্দায় খান্দি খান্দি কয়ে, ওমর আমি অরিজিনাল ভাবে মদের বোতল লইয়া রওনা দিলাম, কিন্তু যখন তোমার দেখছি জমিলে আমি ডরাই গেছি রে ওমর, তোমারে ডরাই আমি আল্লাহর দরবার তওবা করছি, আল্লাহর কাছে কইছি রে মাওলা, আই যদি ওমরের সামনে দলে বাঁচাইলাম, আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করব না। এ খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, ভাই আল্লাহ আমার মদের বোতল আপনি মনে দুধের বোতলে পরিণত করিয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিন আমার মদের বোতল আল্লাহ দুধের বোতল বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত ওমর ফরমাইন, যুবক রে এমন সুযোগটা জমিন হারাইলাই, এই সময় যদি দোয়া করতাই, আয় আল্লাহ আমি যখন দুনিয়া তুলে মারা যাইব, আমি যখন দুনিয়া তুলে বিদায় নিব, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি যুবক রে জান্নাত জায়গা দিও। ও যুবক, এই সময় যে দোয়া করলাই উনি আল্লাহ তোমার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিলা, এর জন্য আমার বাবা হল জমিন খান্দিও রে, আল্লাহর নবী ফরমাইল মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, খান্দিলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হই যায়। বন্দায় জমিন খান্দি ভাই চকুর জল বাইরিব, তোমার দুটা চকুর জল আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দিবা। মা বাবার খিদমত সেবা করিয়া যাও, যাদের মা বাবা জমিন আছো মা বাবার খিদমত সেবা করিলাও, আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও, তোমার মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহ ধন দৌলতের মধ্যে বরকত বাড়াইবা। ও যুবক সমাজ ভাইয়াই, যার মা বাবা জমিন আছেন রে, তুমি ওইলা জমিনের মধ্যে ভাগ্যবান, তোমার মার দ্বারা যাও, আমার দ্বারা গিয়ে ঘুমাই যাও। আমার নবী ফরমাইল, আমার উপর যদি কোনো মানুষে মা বাবার মুখে মায়ের নজরে একটা বার চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির নাম আমল আল্লাহ একটা মকবুল নফল হজর সাবধান করবা, সুবহানাল্লাহ। যারা মা বাবা জমিন নাই, তোমার মা বাবার জন্য জিয়ারত করলি, আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহর হাবিবের ফরমান, উম্মত রে তোমার মা বাবার জন্য জিয়ারত করিও জুমার দিন, ফি কুল্লি জুমাতিন বান্দা জিয়ারত করবাই, আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা, ওয়া কুতিবা লাহু বাররা, আল্লাহ তোমার নামায়ে আমলের মধ্যে নেকি দান করবা, সুবহানাল্লাহ। ভাই জওয়ান রে, জুমার দিন মার কবর ধরো যাও, ঈদের আগের দিন দেখবাই রাত 12টার সময় কবরস্থান লাইটের আলো আসে নাই, ঈদের আগের রাত দেখা যায় এলাকার কবরস্থানের মধ্যে খালি লাইটের আলো খেলে রে। লেখার আপনার মার কবর ধরো যায়, বাবার কবর ধরো যায়, হাত তুলিয়া দোয়া করে রে বাবা, আইজ আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, আগামী কালকে ঈদের দিন আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে ও সারাই আমি।